আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা খুব সহজে মাত্র 1 মিনিটের মধ্যে এরকম ফটোগুলো এডিটিং করতে পারবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। সো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন পর্যন্ত যারা ফেসবুক পেজটি ফলো করেনি অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন। সো এরকম ফটোগুলো এডিট করার জন্য ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে, যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আমি গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করছি। জাস্ট এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার, জাস্ট এই সার্চ বারে ক্লিক করে দেবেন। এই সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন বিং ইমেজ জেনারেটর। জাস্ট এখান থেকে বিং ইমেজ জেনারেটর লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে ফার্স্ট স্টেপের যে ওয়েবসাইটটি চলে আসবে, জাস্ট এখান থেকে সেই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন। সো সেই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সাথে সেম এরকম একটি ইন্টারফেস হবে। সো এখানে যে কাজটি করতে হবে, এখানে কিন্তু আপনাদেরকে একটি টেক্সট লিখতে হবে। সো কী টেক্সট লিখতে হবে জাস্ট আপনাদেরকে আমি দেখিয়েছি, জাস্ট আপনারা এই টেক্সটটি দিয়ে দিবেন। সো এবার জাস্ট আপনারা ওখানে এই টেক্সটটি দিয়ে দেবেন। এই টেক্সটটি আপনারা কোথায় পাবেন? এই টেক্সটটি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা ওখান থেকে দেখে লিখতে পারেন, অথবা এখনই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। জাস্ট এখান থেকে এরকম লেখাটি আপনি লিখে দেবেন। জাস্ট এখান থেকে আমি সম্পূর্ণটাই কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আমি এখানে এসে পেস্ট করে দেবো। এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জেনারেট, জাস্ট আমি জেনারেটে ক্লিক করে দেবো। সেখানে যে কাজটি করবেন, অবশ্যই আপনারা এখান থেকে যখনই নাম দিবেন তখনই কিন্তু এখান থেকে আপনাদের নিজের নাম দিয়ে দেবেন। জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটি নাম দিয়েছি। জাস্ট নাম দিয়ে নামটা অবশ্যই আপনারা চেঞ্জ করে দেবেন। জাস্ট তারপরে জেনারেটে ক্লিক করে দেবেন। জেনারেটে ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে এবং এখান থেকে সেই ছবিটি কিন্তু তৈরি আসবে। সো ছবি তৈরি হতে আপনাদের একটি কথা বলতে চাই, এখানে যাদের অ্যাকাউন্ট খোলা আছে তাদের তো হবে, আর যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে আমার এই ভিডিওতে, আমার এই চ্যানেলে কিন্তু অলরেডি এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেই বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে। জাস্ট আপনারা ওই ভিডিওটা দেখে এসে কিন্তু খুব সহজে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি খুব সহজে নাম দেওয়ার পর কিন্তু এখান থেকে অনেক সুন্দর কিন্তু ফটোগুলো চলে এসেছে। জাস্ট এই ফটোগুলো ডাউনলোড করার জন্য যে কাজটি করবেন, ছবির উপরে ক্লিক করে দেবেন। ছবির উপরে ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে এবং ছবিটা আমাদের সামনে চলে আসবে। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, জাস্ট এখান থেকে এই ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। সো ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে আমাদের ছবিটি ডাউনলোড হয়ে যাবে। এখন এখানে মূল কথা হলো, যদি ফার্স্ট স্টেপে আপনাদের ছবি পছন্দ হয়ে না থাকে তাহলে যে কাজটি করবেন, এখানে আরেকবার ট্যাপ করে দেবেন। সো আরেকবার ট্যাপ করে দেওয়ার পর একটু সময় নেবে এবং এখানে আবার কিন্তু সেম প্রসেসে এখান থেকে আপনাদেরকে ছবিগুলো তৈরি করে দেবে। জাস্ট এখান থেকে সময় নিচ্ছে, দেখতে পাচ্ছেন এখান থেকে আমার অলরেডি আবার কিন্তু ছবি জেনারেট হচ্ছে। জাস্ট এখান থেকে একটু সময় নেবে। জাস্ট সময় নেওয়া পর্যন্ত আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে। দেখতে পাচ্ছেন একটু সময় নেওয়ার পর কিন্তু অলরেডি আমাদের ছবিগুলো তৈরি হয়ে গেলো। সেখান থেকে কিন্তু এবার ছবিটা একটু মোটামুটি ভালো লাগছে। জাস্ট আমি এই ছবিটি ডাউনলোড করে নেব। জাস্ট ছবিটির উপর ক্লিক করে এখান থেকে জাস্ট আমি সেম প্রসেস ডাউনলোড করে নেব। ওয়েল ডান, দেখেন আমাদের সামনে কিন্তু ছবিটি চলে এসেছে। জাস্ট এখান থেকে সেম প্রসেস ডাউনলোড আইকনে ক্লিক করে দেবো। ডাউনলোড আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আমাদের ছবিটি গ্যালারিতে চলে যাবে। ছবি আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনারা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এরকম ফটোগুলো ইচ্ছা মতো আনলিমিটেড নিজেদের নাম দিয়ে তৈরি করে নিতে পারবেন। ছবি আজকের এই ভিডিওটি ছিল মূলত এই পর্যন্ত। আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কীভাবে এই ফটোগুলো তৈরি করতে হয়। সো ভিডিওটি কেমন হলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি দেখে যদি একটু উপকারী মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো করা থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। আর এই ভিডিওটি শেয়ার করে দেবেন বাকিদের দেখার উপকারের জন্য।